মানুষকে আমি আমার জীবনের সবটুকু দিয়ে ভালোবেসেছি, সেই মানুষটার জায়গা এই জীবনে অন্য কেউ পাবে না, কেউ না। এটা তোর মনে নয়, মাথায় ঢুকে বসে আছে। তাহলে আমার নিজের মা হয়ে তুমি আমাকে এতদিনে একটুও চেনি? মা হ্যাঁ চিনি নি তো, চিনলে চিনলে এত কিছু ঘটিয়ে ফেলি আর আমি জানতে পারলাম না। জানলে অনেক আগে আমি সাবধান করে দিতে পারতাম। এখন কি করছো জানো মা? আমাকে বাঁচাতে গিয়ে না ওকে আস্তে আস্তে খোলাটা টিপে মেরে ফেলছো, শেষ করে দিচ্ছ আমাকে। আচ্ছা মা, শিখর উপড়ানো গাছ কখনো বাঁচে গো? বাঁচে না। আমি ওই গাছের মতন ডাল পালা শুকিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এভাবে আমাকে বলবি না অপু, আমার কিন্তু ভয় করছে অপু। আমি তোমাকে ভয় দেখাচ্ছি না মা, আমি জানি কি হতে পারে, সেটাই তোমাকে বলছি। তখন তুমি খুশি হবে তো? তাও তো আমি শেষ হয়ে যাই। ওর কষ্টটা বুঝতে পারলে না অপর্ণা? খুব কষ্ট হচ্ছে আমার। তোমার না বোঝারই কথা, এই কষ্ট তোমার বোঝার বয়স হয়নি। কিন্তু আমি তোমাকে যে কথাগুলো বলে এলাম তাতে তুমি খুব কষ্ট পেয়েছ, সেটা আমি বুঝি। আমি তো হেরে গেছি অপর্ণা, আমার লুজার। ওই কথা দিয়েও আমি কথা রাখতে পারলাম না। আমি এক্সট্রিমলি সরি, ক্ষমা করে দিও। খুব কষ্ট হচ্ছে আমার। সাক্ষী আমি ছিলাম, কিন্তু কান্নাকাটির সাক্ষী যে আমার হতে হবে এটা ভাবিনি কোনোদিন। ঢোকার আগে পারমিশন নিয়ে ঢুকতে হয়। স্যার আপনি পারমিশন দেওয়ার মতো অবস্থায় আছেন? এই যে আপনার চোখের মধ্যে একটা কষ্ট, একটা বুকের মধ্যে একটা তীব্র হাহাকার, একটা অদ্ভুত যন্ত্রণা, দম বন্ধ করে যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে। কিশোর প্রেমিক, অ্যাবসলিউটলি হার্ট ব্রোকেন। অপর্ণাদের পাড়ায় গিয়েছিলিস কেন? অপর্ণাদের পাড়ায় গিয়েছিলিস কেন? কি বলেছিস অপর্ণাকে? একে একে উত্তর দিই। প্রথমত আমি ওদের পাড়ায় গিয়েছিলাম তোকে সামলানোর জন্য, তোকে আগলানোর জন্য, কারণ সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর দ্বিতীয়ত অপর্ণাকে আমি যেটা বলেছি সেটা হলো আলেয়ার পিছনে না ছুটতে, কারণ এই সমস্ত ক্ষেত্রে ওইটা হয়। কোনটা জানো? তার ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না। ঠিক বললাম তো? গরিবের কথা বাসি হলে সবসময় মিষ্টি হয়। আর অ্যাজ ইউজুয়াল কিঙ্কর তো গরিব, গরিবস। এই গরিবসের একটা কথা অনেকদিন আগে তো শোনা উচিত ছিল। আমি কিন্তু বলেছিলাম আর্য, এই সম্পর্কটা হওয়ার নয়, এর কোনো পরিণতি নেই। আর কিছু বলবি? হ্যাঁ, অনেক কিছু বলার আছে, বলার জন্য তুই তুই এমন করে কথাগুলো বললে অপু, মায়ের খুব কষ্ট হচ্ছে। কিন্তু তো বাবার সঙ্গে ওই হিন্দুলের কথা হয়েছিল, ওরা যে এসে বিয়ের কথা বলবে আমি তো জানতাম না।
তোর বাবা আমাকে কিছুই বলেনি। আমার শুনে মনে হলো ভালোই হবে। তোর সঙ্গে ওই রাত হয়েছে তোমার, শুয়ে পড়ো। শোন না, আমি তোর বাবাকে সারাদিন তো অনেক ধকল গেছে তোমার, শো এখন। কোথায় যাচ্ছিস সফু? বাথরুমে? না। তাহলে? ঘুম আসছে না আর এখন আসবে বলে মনেও হয় না, তাই বাইরে যাচ্ছে। তুই আমাদের সঙ্গে থাকতে পারছিস না? না, মা বাবাকে অসহ্য লাগছে। আমি যেটা বললাম সেটাই সত্যি। তুমি শুয়ে পড়ো, আমার ঘুম পেলে আমি এসে শুয়ে পড়বো। ভগবান, কি যে করি আমি। তোমাকে কিছু করতে হবে না সুমি, আপাতত যা করছে ওকে করতে থাক। তুমি ঘুমোনি এখনো? শুধু মেয়েটা রাত বিরেতে বাইরে বসে আছে, ভালো লাগে বলো? কেন এর আগে কখনো রাতে বাইরে যায়নি? ছাদে গিয়ে সময় কাটায়নি? আগের ব্যাপারটা এখনকার ব্যাপার এক বলে মনে হচ্ছে তোমার? এখনকার ব্যাপারটাকে আগের মতো করে দেখো না, স্বাভাবিকভাবে ভাবো, এত ভেবো না। ভাবতে হচ্ছে শুধু মেয়েটাকে বকেছি, মেরেছি, কিন্তু এখন মনে হচ্ছে ওর পাশে গিয়ে একটু বসি, ওর কাছাকাছি থাকি, আমার খুব ভয় করছে শুধু। বললাম তো, যা ইচ্ছে করছে সেটাই করুক, তুমি শো। ওর ইচ্ছে মতো কি কিছু হচ্ছে শুধু? হচ্ছে না তো? হচ্ছে না কারণ সেটা হওয়া সম্ভব নয়, তুমি সেটা খুব ভালো করে জানো সুমি।